প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগপত্রটা পড়ে বেশ হাসি পেয়েছে, কারণ এই পদত্যাগপত্র যেহেতু উনি অসুস্থতার কারণে পদত্যাগ করছেন, সেই জন্য সেখানে সমস্ত অসুখের নাম লিস্ট করে দিয়েছেন। সাধারণত মানুষ বলে যে আমি শারীরিক অসুস্থতার জন্য আমার দায়িত্ব পালন করতে পারবো না, সেজন্য আমার পদ থেকে ইস্তফা দিচ্ছি বা এরকম সংক্ষিপ্ত কথা। কিন্তু সেখানে সমস্ত লিস্ট দেওয়া হয়েছে যে ওনার হাই ব্লাড প্রেশার, ওনার ডায়াবেটিস, ওনার যে হার্ট ডিজিজ, ওনার আবার যে বাইপাস হয়েছে, তারপরে আবার একটা কঠিন রোগ কি অটোনমিক নিউরোপ্যাথি, যেটার জন্য উনি মাঝে মাঝে ফেইন্ট হয়ে যান, মানে অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে যান। তো সমস্ত কিছু লিস্ট করে দিয়েছে। তা আমি সকালে বলেছিলাম যে আসলে তো পদত্যাগপত্রটা উনি নিজে ড্রাফট করেন নাই, ওনার দপ্তর থেকে করেনি। সেই জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে একেবারে ফুল লিস্ট করে দিয়েছে। এটা প্রমাণ করে যে উনি পদত্যাগপত্রটা আগে দেখেনি নেই, যখন নিয়ে আসছে তখন সাইন করতে। তবে ইন্টারেস্টিং হচ্ছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বলেছে যে অসুস্থতার কারণে হইতে হবে, সেই জন্য অসুস্থতার পুরা লিস্ট দিয়ে দিয়েছে, যত রকমের অসুখ দেওয়া যায়, মানে এমন অবস্থা যে ওনার যায় অবস্থা। তো ছোটোবেলায় ওই ফার্ম গেটে কিংবা গুলিস্থানে কিছু লোক ওষুধ বিক্রি করতো রাস্তার উপরে। তো ওরা ছোট্ট একটা কোটা বা ছোট্ট একটা ট্যাবলেট বা একটা অয়েন্টমেন্ট দিয়ে শুরু করতো, একটা রোগ দিয়ে বলতে বলতে সমস্ত রোগের নাম হতো, মনে হতো বিশ্বের সব রোগ ওর ওই ছোট্ট ওষুধেই কাজ হয়ে যাবে। তো যাই হোক, এটা ওনার পদত্যাগপত্র দেখে সেটা মনে পড়লো। তবে অনেক সিরিয়াস নোট, অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের আমল থেকে আমি অবশ্য অনেকবার অ্যাডভোকেসি করে আসছিলাম যে যেহেতু আমাদের আর্মি চিফ এবং প্রেসিডেন্ট দুইজনই তৎকালীন আওয়ামী লীগ সরকার দিয়ে নিযুক্ত এবং ওনাদের আওয়ামী বায়াস আছে, তো সেই জন্য সংস্কার কার্যক্রমের জন্য কিংবা নূতন গভর্নমেন্টের জন্য এই দুইটা পোস্ট প্রবাবলি চেঞ্জ করা উচিত। কারণ আপনি আগের গভর্নমেন্টের আগের দলের লোক রেখে করাটা একটু কমপ্লিকেটেড, বিশেষ করে বাংলাদেশের যে ক্ষমতার স্তম্ভ তিনটা যদি মনে করেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড আর্মি চিফ, এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো আবার যেহেতু আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনা সহ সবাই এখনও বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তো সেই ক্ষেত্রে এই দুইজনকে রেখে ওনারা তো ডেফিনেটলি ওনাদের দলের প্রতি, নেতৃবৃন্দের প্রতি, লিডারশিপের প্রতি তো লয়াল থাকবেন। আমি সবসময় বলে আসছিলাম যে এই রোলগুলি রিপ্লেস করলে সরকারের জন্য ভালো হবে, শুধু বিএনপি সরকারের জন্য না, ইউনূস সরকারের সময়ও বলেছিলাম অন্য যে কোনো সরকার আসলেও এটা করা উচিত, শুধু আমাদের দেশে না, সব দেশেই করে। তো সেই জন্য দেরিতে হইলেও একটার ব্যবস্থা হয়েছে, এখন আরেকখানা বাকি আছে। দেখা যাক সেটা কবে নাগাদ সেটার ব্যবস্থা হয়।